বর্তমান সময়ে সবচাইতে ভয়ের বিষয় হলো স্মার্টফোন ব্লাস্ট হয়ে যাওয়া। আপনারা হয়তো অনেক নিউজ দেখে থাকবেন যে অনেকের স্মার্টফোন পকেটে বসে ব্লাস্ট হয়ে যাচ্ছে, গেমিং করার সময় ব্লাস্ট হচ্ছে, রাতে চার্জে রেখে ঘুমিয়েছে ব্লাস্ট হয়ে গেছে। মানে অনেক খারাপ নিউজ আমরা অলরেডি অনেকবারই শুনেছি, বাংলাদেশ ইভেন ইন্ডিয়াতেও। রিসেন্টলি গাজীপুরেও একটা ঘটনা ঘটছিল, আপনারা নিশ্চয়ই হয়তো জানেন। তো কেন আসলে স্মার্টফোন ব্লাস্ট হয়? সোজা কথা হলো স্মার্টফোন ব্লাস্ট হওয়ার পিছনে মেইন রিজন ব্যাটারিটা ফেটে যায়। অন্য কোনো কম্পোনেন্ট এখানে নেই যেটা আসলে ফাটতে পারে, জাস্ট ব্যাটারিটাই ফাটতে পারে। এখন কিছু স্মার্টফোন দেখবেন যেগুলো ব্যাটারিটা ফুলেও যায়। কেন এই ফুলে যায় বা কি কারণে মূলত আসলে স্মার্টফোনের ব্যাটারি ব্লাস্ট হতে পারে সে বিষয়টা জানবো আমরা আজকের এই ভিডিওতে। হ্যাঁ, বেশ কিছু কমন বিষয় রয়েছে যেগুলো অলরেডি হয়তো আপনারা জানেন, তবে আমরা কোন একজন এক্সপার্টের কাছ থেকেই শুনে নেব আসলে কোন রিজনে ব্যাটারিগুলো ব্লাস্ট হচ্ছে রিসেন্টলি বা ব্যাটারিগুলো ফুলে যাচ্ছে। এটা কারণ হচ্ছে আসলে আমরা যখন ওভার চার্জগুলো দিয়ে থাকি, যেমন রাতে চার্জ দিয়ে ঘুমিয়ে যায় অনেক সময়, এই প্রবলেমগুলো বেশিরভাগ ওভার চার্জের কারণে হয়। আর দ্বিতীয়ত হচ্ছে আসলে চার্জে থাকা অবস্থায় গেমিং বা ফোনটাকে হার্ড ইউজ করলে সেক্ষেত্রেও ব্যাটারিগুলো ফুলে যেতে পারে। হয়তো একটা প্রশ্ন থাকতে পারে যেটা আপনার অরিজিনাল ব্যাটারিগুলোতে ফুলে যায়, সেক্ষেত্রে তো কোম্পানি তো ভালো ব্যাটারি দিয়ে থাকে। তবে একটা আপনার হচ্ছে ব্যাটারির ক্ষেত্রে হচ্ছে একটা সাইকেল থাকে, যেটা হচ্ছে আপনার ফিল আপ হয়ে গেলে ব্যাটারিটা অটোমেটিক ড্যামেজ হয়ে যায়। যখন ড্যামেজ হয়ে যায় তখন আমরা অনেকে কি করি, ওই ড্যামেজ ব্যাটারিটাকে ইউজ করি। ড্যামেজ ব্যাটারিটাকে ইউজ করলে কিছুদিন ইউজ করলে ব্যাটারিগুলো ফুলে যায়। অনেকে বাজারে কম চার্জার ব্যবহার করে, সেজন্য ব্যাটারিগুলো ফুলে যেতে পারে। তবে আপনার হচ্ছে এটা একটু মেনটেন করলে ভালো হয়, যেটা হচ্ছে আপনার স্যামসাং এর সাথে যে চার্জারটা আপনাকে সাজেস্ট করতেছে ওই ওয়াটের অ্যাকুরেট চার্জার আছে কিনা এটা মেনটেন করলে সবচেয়ে বেটার হয়। তবে ইদানিং আমি একটা জিনিস ফলো করতেছি, যেটা হচ্ছে জেনারেটরের মাধ্যমে চার্জ দিলে ব্যাটারিগুলো ফুলে যায়। বর্তমান সময় সবচেয়ে বেশি প্রবলেম যেটা ফেস করতেছে, যেমন অ্যাপেল এর ক্ষেত্রে দেখলাম যে হচ্ছে ব্যাটারি ফুলে গেছে, ফুলে যাওয়ার কারণে ডিসপ্লে ব্রোকেন হয়ে গেছে। তারপরে অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে দেখলাম যে ব্যাকপার্ট ভেঙে গেছে। এই ধরনের বিভিন্ন সমস্যা হয়, আবার কিছু কিছু জায়গায় ব্লাস্টও হয়। এই ধরনের প্রবলেমগুলো কিন্তু এখন অ্যাভেলেবল হচ্ছে। সবুজ ভাই অলরেডি আমাদেরকে জানালেন বেশ কয়েকটা পয়েন্ট যে কারণে হয়তো স্মার্টফোনের ব্যাটারি ফুলে যেতে পারে বা ড্যামেজ হতে পারে এবং ফাইনালি হয়তো ফোনটাই ফেটে যেতে পারে। এর বাইরেও আরো বেশ কিছু বিষয় রয়েছে যে কারণে আপনার শখের মোবাইল ফোনটা একটা সময় বোমে পরিণত হতে পারে। তো সেই বিষয়গুলো আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করতে চাই। এই তথ্যগুলো মূলত আমি কিন্তু অনলাইন থেকে নিয়েছিলাম, আপনি নিজে চাইলেও অনলাইন থেকে জানতে পারবেন। পাশাপাশি আপনার ফোনের ব্যাটারি যদি নষ্ট হয়ে যায় বা ব্লাস্ট হয়, সেই ক্ষেত্রে আপনার করণীয় কি সে বিষয়গুলো আমরা অবশ্যই ভিডিও শেষ পার্টে রাখছি। যে কোনোভাবে আপনার স্মার্টফোনটা যদি অতিরিক্ত হিট জেনারেট করে এবং খুব দ্রুত সময়ের মধ্যে, হ্যাঁ মোবাইল ফোন কিছুটা গরম হবে, সেটা আস্তে আস্তে হোক, আস্তে আস্তে আবার ঠান্ডা হয়ে যাক, সেটা সমস্যা না। বাট যদি এমনটা হয় খুব দ্রুত আপনার ফোনটা গরম হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু ফোনের ব্যাটারির উপরে বড় রকমের প্রভাব পড়বে। আপনারা জানেন এই ধরনের লিথিয়াম আয়ন বা লিথিয়াম পলিমার ব্যাটারির মাঝে যে রাসায়নিক বিক্রিয়াটা ঘটে, এর ফলে কিন্তু ব্যাটারিটা নষ্ট হওয়ার প্রবণতা তৈরি হতে পারে, মানে বেশি হিট জেনারেট হলে। তো এই বিষয়টা খেয়াল রাখুন আপনি যখন ফোনটাকে চার্জ করছেন, কোনো কারণে ফোনটা অতিরিক্ত হিট জেনারেট করছে কিনা। দ্বিতীয়ত, মোবাইল ফোনটা ম্যানুফ্যাকচারিং হওয়ার সময় কোনো ডিফেক্ট নিয়ে আসতেই পারে। এরকম কিন্তু বেশ কয়েকটা মডেল ছিল যেগুলো জন্মগতভাবেই আসলে প্রবলেম নিয়ে এসেছিল। যেমন ধরুন OnePlus Nord 2, এই ফোনটাতে কিন্তু এরকম ইস্যু ছিল, আমরা জানি। তারপর মনে হয় Note 9 এই ধরনের প্রবলেম নিয়ে আসছিল, যেগুলোর অনেক ডিভাইসই আমরা ব্লাস্ট হতে শুনেছি, যেগুলো মূলত তৈরি হওয়ার সময় ডিফেক্ট নিয়ে আসে। তো এইখানে আপনারা আমার হাত নেই, তবে ওই ধরনের মডেলগুলো অ্যাভয়েড করা যেতে পারে। তৃতীয়ত, ফিজিক্যালি ড্যামেজ বাই ইউ, মানে আপনি নিজেই সেটাকে ড্যামেজ করতে পারেন, লাইক এইভাবে ফোনটা পড়ে যেতে পারে। তো তখন কিন্তু ব্যাটারিটায় সমস্যা তৈরি হতে পারে। এছাড়াও অনেক সময় আমরা আমাদের ফোনের কোনো কম্পোনেন্ট হয়তো চেঞ্জ করতে হচ্ছে, কোনো পার্টস পাল্টাতে হচ্ছে, তখন যে মেকানিক যিনি খুলছেন তিনি হালকা একটু খোঁচা লাগিয়ে দিলেন আপনার ব্যাটারিতে, তাতে করেও ফোনের ব্যাটারিতে বড় রকমের সমস্যা তৈরি হতে পারে। বা অনেক সময় এখনকার ব্যাটারিগুলো তো অনেক পাতলা থাকে, তার উপরে ভালো রকমের শিল্ড থাকে না। আগে যে ফোনগুলো ব্যাটারি খোলা যেত ওগুলোর উপরে কিন্তু একটা মেটালিক শিল্ড থাকতো, এখনগুলোর উপরে কিন্তু কোনো ধরনের মেটালিক শিল্ড নেই, জাস্ট একটা পলি টাইপের কিছু দিয়ে মোড়ানো থাকে। ছোট্ট একটা সূচের খোঁচায়ও ওই ব্যাটারিতে আগুন লেগে যেতে পারে এবং বেন্ড হতে পারে খুব সহজেই। দ্যাটস ওয়াই আপনার ফোনের ব্যাটারি ড্যামেজ হতে পারে এবং একটা সার্টেন টাইমের পরে ওই ব্যাটারিটা আবার ব্লাস্ট হতে পারে। ওভারনাইট চার্জিং, আমরা অনেকেই ওভারনাইট চার্জ করি, হয়তো ফোন সারা রাত চার্জে বসিয়ে রাখি। এই বিষয়টা ঠিক না, যদিও এখনকার স্মার্টফোন অনেকটা স্মার্ট, এখনকার চার্জার অনেকটা স্মার্ট, হয়তো অটোমেটিক অফ করে দেয় চার্জ হওয়া। তবে যে জিনিসটা হয় একটা সাইকেল হতে থাকে, লাইক আপনার ফোনটাতে অনলাইন কানেক্টিভিটি ছিল, এবারে হয়তো 100% চার্জ হয়ে গেল, তারপর একটু সারা রাত বসে যখন চার্জ হচ্ছে, কোনো কারণে সে 1% চার্জ খরচ করলো, আবার কিন্তু চার্জারটাকে পুশ করছে 1% চার্জ দেওয়ার জন্যই। তো এই সাইকেলটা যখন সারা রাত বসে হতে থাকবে, তখনও কিন্তু ফোনটা ওভারহিটিং এ যেতে পারে। প্রসেসরের কারণে অনেক সময় ফোন অতিরিক্ত গরম হয়ে ব্যাটারির উপরে ড্যামেজ তৈরি করতে পারে। তো ওই ক্ষেত্রে আপনারা যদি দেখেন আপনার ফোনটা হেভি গেমিং করতে গিয়ে অনেক বেশি হিট জেনারেট করে, কিছুটা রেস্ট দিন থাকে। আপনারা অনেকেই হয়তো ভুলভাল চার্জার এবং কেবল ব্যবহার করে থাকেন, চার্জার এবং কেবল বোথ। অবশ্যই আপনার নির্দিষ্ট ফোনের জন্য নির্দিষ্ট যে চার্জার, নির্দিষ্ট যে কেবল রিকমেন্ড করা হয়েছে কোম্পানি থেকে, সেটাই আপনি ব্যবহার করবেন। এখন এত কিছুর পরেও যদি ফাইনালি আপনার ব্যাটারিটা নষ্টই হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনি আসলে কি করতে পারবেন? ভালো ব্যাটারি পাওয়াটা কিন্তু মুশকিল হয়ে যায়। আজকে আমি ভিডিওটা শুট করছি, আজকে কত ফেব্রুয়ারি মাসের শেষ দিকটাতে আমরা চলে আসছি, 22 তারিখ। আর সেপ্টেম্বর মাসে অর্থাৎ লাস্ট ইয়ারের সেপ্টেম্বর মাসের 30 তারিখে আমি একটা ব্যাটারি
একটা পুরাতন স্মার্টফোনে সেট করেছিলাম। তো সেই ব্যাটারি বিষয়টা জানাতে চাই। এটা মূলত মোবাইল বাংলাদেশের একটি ব্যাটারি এবং এই ব্যাটারিটা আমি এতদিন আমার লাইফে আমি কোনো প্রোডাক্ট এতদিন ব্যবহার করে সেটা রিভিউ দিতে যাইনি। তো আমি ওই ব্যাটারিটা এতদিন পরে আজকে ইউজারের কাছ থেকে জেনে নিলাম যে আসলে কি অবস্থা এবং তিনি ব্যবহার করে বেটার ফিল করছেন কিনা। তো উনি যেটা জানালেন, যদি হেভি ইউজও করেন, ওনার ফোনটা ছিল হচ্ছে Redmi Note 8। তো উনি ওনার ফোনে এই যে 5 মাস যাবত ব্যবহার করছে, ব্যবহার করার পরে আজকে যা জানালেন যে যদি একদম হেভি ইউজও করে, ইন্টারনেট ব্যবহার করে, তারপরেও এসওটি পেয়ে যান নাকি 6 ঘন্টার মতো, যেটা একটা মানে মার্কেটের ব্যাটারি হিসাবে অবশ্যই খুবই গুড রেজাল্ট, খুবই বেটার রেজাল্ট। এবং যদি কিনা উনি রেগুলার ব্যবহার করে সেই ক্ষেত্রে একদিন পুরোপুরি চালানো যায় Redmi Note 8। তো সেই হিসাবে আমি বলতে পারি এই ব্যাটারিগুলো আপনাদের জন্য অবশ্যই ভালো হতে যাচ্ছে এবং রিকমেন্ড করার মতো। তাছাড়াও এই ব্যাটারিতে 1 বছরের ওয়ারেন্টি রয়েছে, এটাও একটা ভালো বিষয়। আপনি 1 বছরের মধ্যে যদি মনে হয় এই ব্যাটারিটা ঠিকঠাক পারফরমেন্স করছে না, আপনি অবশ্যই পরিবর্তন করে নিতে পারবেন। অর্থাৎ রিপ্লেসমেন্ট গ্যারান্টি, মূলত ব্যাটারির ক্ষেত্রে তো আর ওয়ারেন্টি হয় না, এটা হয় রিপ্লেসমেন্ট গ্যারান্টি। তবে তারা কিন্তু আপনাকে যখন কিনা কিনবেন 7 ডেজের মানি ব্যাক গ্যারান্টি দিচ্ছে। আপনি যদি দেখেন যে পারফরমেন্স ততটা ভালো না, সেই ক্ষেত্রে আপনি 1 সপ্তাহের মধ্যে টাকাটা ফেরত নিতে পারলেন। বাই দ্য ওয়ে, এই মোবাইল বাংলাদেশের ব্যাটারি সেট করার আগে আমার সেই আত্মীয় উনি অন্য 2টা ব্যাটারি লাগিয়েছিল, মার্কেটের যে লোকাল ব্যাটারিগুলো পাওয়া যায় যেগুলো Redmi Note 8 লেখা ছিল এরকম। ওই ব্যাটারি ওনাকে 2বার চেঞ্জ করতে হয়েছে এবং তাও 1 মাসের মাথায়, যেগুলোর কোনো রেজাল্টই ছিল না আসলে। বাট এই ব্যাটারিটা কিন্তু সে 5 মাস যাবত ব্যবহার করছে এবং ফাইনালি 5 মাস ব্যবহার করার পরে আমি বলতে পারি এটা রিকমেন্ড করার মতো। ভিডিও ডেসক্রিপশনে তাদের সার্ভিস পয়েন্টের ইনফরমেশন দেওয়া রয়েছে, আপনারা চাইলে সেখান থেকে নিতে পারবেন, ডেসক্রিপশন চেক করে নেবেন। তাহলে ভাই ব্রাদার নিশ্চয়ই বুঝতে পারছেন কোন কোন বিষয়ের কারণে হয়তো আপনার শখের ফোনটি বোমে পরিণত হতে পারে বা ব্যাটারিটা ড্যামেজ হতে পারে। দেখুন, ফোনটা ফেটে যাওয়াটাই বড় কথা না, বড় কথা হচ্ছে ফোনের ব্যাটারিটা দীর্ঘদিন পর্যন্ত ভালো পারফরমেন্স করুক। একটা স্মার্টফোনের আপনি সবকিছু চালাতে পারবেন যখন কিনা সেটা ভালো ব্যাটারি ব্যাকআপ দিতে পারবে, আদারওয়াইজ তো ওটা রেখে লাভ নাই। সো এটাই, এই যে বিষয়গুলো বললাম এগুলো একটু মেনে চলা ট্রাই করবেন, দেখবেন আপনার ফোনের ব্যাটারিটা ভালো পারফরমেন্স করবে। এবং আমার ফোনের ব্যাটারি কিন্তু বেশ ভালো পারফরমেন্সই করে থাকে, কারণ আমি এই বিষয়গুলো মেনটেন করার ট্রাই করি। সবাই ভালো থাকবেন, আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে SamZone এর ব্র্যান্ড নিউ ভিডিওতে। টাটা।